এই মাছটা বাঙালির একটা খুব প্রিয় মাছ। জানি না এই মাছটা কার কার পছন্দ, কিন্তু আমার তো খুবই পছন্দের একটা মাছ। ছোটোবেলায় এই মাছটা আমরা খুব মজা করে করে খেতাম। এর কাঁটাগুলো এত নরম, কাঁটাগুলো চিবিয়ে খেতাম আর খুব মজা করতাম। আমার ছেলে মেয়েদের তো খুবই পছন্দ, কারণ আমার ছেলে কাঁটা একদমই খেতে পারে না। ওই জন্য এই মাছটা আমাদের প্রায় আনা হয়, ছেলের জন্য বিশেষ করে, আর আমরাও খাই খুব মজা করে। তো এই যে রাত্রেবেলা 1 কেজির বেশি মাছ নিয়ে চলে এসেছে, বলছে মাছটা রান্না করো তো। আর মাছটা এত ফ্রেশ ছিল, আমি আর ফ্রিজে রাখিনি, বললাম রাতেই রান্না করে ফেলি। মাছটা আমি প্রথমে অনেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে নুন আর একটু লেবু দিয়ে ধুতাম, কিন্তু লেবুটা ছিল না, তাই নুন দিয়ে ভালো করে কচলে নিয়ে একটু গরম জল দেবো ভাবলাম, কিন্তু বেসিনের জল এত গরম এই গরমে, তাই জন্য আর গরম জল আমার লাগেনি, বেসিনের গরম জলেই ধুয়ে নিয়েছি। দেখুন মাছটা কি সুন্দর সাদা হয়ে গেছে। আমি এবার নুন হলুদ আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে নিলে মাছটা ফুটবে না আর ছিটকবে না। সামুদ্রিক মাছ একটু ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম যাতে মাছটা না লাগে। তারপরে আমি মাছগুলো একে একে দিয়ে ভালো করে একটু ভেজে তুলে নেব। মাছটা একটু ভালো করেই ভাজবো। মাছটা ওদিকে ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা করে নিই। আমি এই 1 কেজির উপরে মাছটা আছে, তো তার জন্য আমি এখানে বড় সাইজের একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর আদা পরিমাণ মতো দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি, দিয়ে একটা ভালো স্মুথলি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর জিরে, তারপরে লঙ্কার গুঁড়ো, ওটা আমি পরে অ্যাড করব। আর এদিকে আলুটা আমি ভালো করে নুন হলুদ দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই ভেজে তুলে নিলাম। এবার আর একটু তেল দিলাম কড়াইতে, দিয়ে ওর মধ্যে জিরে দিলাম, সাদা জিরে, আর একটা তেজপাতা দিলাম। দেওয়ার পরে ওই যে বেটে রাখা মশলাটা একটু দেব, আগে পেঁয়াজটা একটু ভেজে নিই লাল লাল করে। আরও একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে তেলের উপরে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তার মধ্যে ওই বাটা মশলাটা আমি দেব। তার আগে একটু নুন আর একটু হলুদ দিলাম কালারের জন্য, আর ওই বাটা মশলাটা এবার দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়বে মশলার থেকে। তো এইভাবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। জ্যান্ত পুকুরের মাছে এত মশলা দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু সামুদ্রিক মাছ, তাই মাছটা এইভাবে না রান্না করলে ভালোও লাগবে না খেতে, তাই জন্য আজকে একটু মশলাটা বেশি ব্যবহার করতে হচ্ছে। তো আমি ওই মশলার মধ্যে আবার জিরে অ্যাড করলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি আবারও কষিয়ে নেব। এইভাবে মশলা কষালে তরকারির স্বাদ দ্বিগুণ হয় আর ভালোও লাগে খেতে। তো আমি এইভাবে মশলাটা অনেকক্ষণ ধরে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। लेके चलूं तुझको कुछ ऐसे देश में मिलती है जहाँ खुशियाँ परियों के भेष में, मिलती है जहाँ खुशियाँ परियों के भेष में, परियों के भेष में आ लेके चलूं तुझको। জানেন তো, এই পৃথিবীতে আপনাকে ভালো রাখার কেউ নেই। আপনাকে ভালো থাকতে গেলে আপনার মনকে ভালো রাখতে হবে। আমিও নিজেকে ভালো রাখার জন্য সারাদিন কাজের মধ্যে এইভাবে গুনগুন করে একটু গান করি, আর কাজের মধ্যে থাকি, আর আপনাদের সঙ্গে এসব শেয়ার করি। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একবার কষিয়ে নিয়েছিলাম, দেখলেন যখন লাল হয়ে এসেছিলো মশলাটা আর আলুটা, তখন আমি উপর থেকে গরম জল দিয়ে দিয়েছিলাম। তো আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তরকারিটা। শাপলা পাতা মাছের এই রেসিপিটা দারুণ হয়েছিল খেতে। আপনারা এইভাবে করে দেখবেন বাড়িতে। আর আলু নাও দিতে পারেন, অনেকে আলু পছন্দ করেন না, তারা আলু দেবেন না। আর আমি তো রাতে এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম, আর আমার ছেলে তো 2-3 পিস মাছ অনায়াসে খেয়ে নিয়েছিল। তাহলে আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন।